কারো সাহায্য ছাড়া এক অর্ডারে, এক কোন অর্ডার দিয়ে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তার সাথে কেউই সাহায্যকারী ছিল না, কোন রাজাও না, কোন বাদশাও না, কোন ফাদার ধর্মগুরু না, কোন ফেরেশতা জিন, কোন মাখলুক তার সাথে ছিল না। قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ اللَّهِ, বলো আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে ধারণা দিচ্ছ, অবনত হচ্ছ, হৃদয় প্রাণ বিগলিত করে যাদের কাছে প্রার্থনা করছো, ডাকো তো দেখি কি আছে ওদের, কি আছে আমেরিকার, কি আছে রাশিয়ার, দেখো। فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ, একটা বাতাস, একটা ঝঞ্ঝা বায়ু আসলো আমেরিকার উপর। যেই কোনো আল্লাহকে ভুলে গেছে যারা, তাদের ফল ফসল বাগ বাগানের উপর, তাদের বন বনাঞ্চলের উপর দিয়ে একটা বাতাস বয়ে গেল, স্রষ্টার নির্দেশিত বাতাস। সেই বাতাসে ছিল আগুন। মানুষ খোঁজে নিউ ইয়র্কে আগুন দিল কে, লস অ্যাঞ্জেলসে আগুন দিল কে, কে আগুন দেয়? আল্লাহ জবাব দিচ্ছে, আমি দিয়েছি, আমার বাতাস আগুন বহন করে নিয়ে গেছে আমার নির্দেশে। ওই লস অ্যাঞ্জেলসে, ওই নিউ ইয়র্কে একটা ঘূর্ণি বায়ু, ফিহে নারুন, যে ঘূর্ণি বায়ুতে আগুন আছে সেটা পৌঁছেছে সেখানে, সেটা লেগেছে সেখানে। কোরআন বলছে ফাহতারাকাত, জ্বলে ছাই ভস্ম হয়ে গেল সবকিছু। তুমি বলেছিলে মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলো জাহান্নামে পরিণত হবে, এমন আক্রমণ করা হবে মুসলিমদের, ফিলিস্তিন, সিরিয়া, আরব বিশ্বে তাসিরুল আরব জাহিমা, গোটা আরব দাউ দাউ করে অ্যাটমিক আক্রমণে জাহান্নামে পরিণত হবে। সেই তোমার সেই কথা। فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَى, আল্লাহ তাকে তাদের আগের অপরাধ আর সর্বশেষ এই ভয়াবহ দম্ভক্তির কারণে আল্লাহ পাকড়াও করেছে। টাইটানিককে যেমন পাকড়াও করেছিল, যে স্বয়ং গড আসলে ওই টাইটানিক ডুববে না, আল্লাহ দুখণ্ড করে লোহিত আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবিয়ে দিলেন। চ্যালেঞ্জার মহাকাশে দিয়েছে চ্যালেঞ্জ, কাকে চ্যালেঞ্জ করেছে? মহাকাশ যান, সেই মহাকাশ যানের নাম চ্যালেঞ্জার, স্রষ্টাকে চ্যালেঞ্জ দিয়েছ। সেটাও সাগরের উপরে কিছু সেকেন্ড উপরে উঠেই বাস্ট হয়ে 7 বিজ্ঞানী সহ কালের মহাকালের অতল গর্বে তলিয়ে গেল, ইতিহাস হয়ে গেল। আল্লাহ কি না পারে? فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ, আমি ওদেরকে ইতিহাস বানিয়ে দিলাম।
ওরা আর অস্তিত্বে নাই। বইতে পাওয়া যাবে, পত্র পত্রিকায় দেখা যাবে, অস্তিত্বে দেখা যাবে না। ছিন্ন ভিন্ন করে দিলাম আমি ওদেরকে। এখন তোমরা গড বলে চিৎকার করছো, আসো গডের দিকে আসো। ওই আগুন, ওই আল্লাহ ছাড়া নিভাবার ক্ষমতা কারো নেই। অরিহান হামরা, এটাই সে রিহা হামরা। কোরআন বর্ণিত এসার ফিহে নার, আগুনওয়ালা বাতাস। আর হাদিসে বর্ণিত রিহান হামরা, লোহিত লাল বর্ণের অগ্নি বায়ু। মুসলিমদের শেষ উত্থানের আলামত। এখন সা মানে হলো সাআত, খুরুজিল উম্মতিল মুহাম্মাদিয়্যা ফিল মাররাতিল আখিরা। এখন সা মানে কিয়ামত, মানে হলো মুসলিমদের শেষ উত্থান। এই শেষ উত্থানের পরে মুসলিমরা তাদের কিয়ামত হয়ে যাবে, মানে মান মাতা ফাকাত কামাত কিয়ামত। শেষ উত্থানের পরে মুসলিমরা চলে যাবে, তোদের এই নোংরা দুনিয়াতে আর থাকবো না আমরা। শেষ জৌলুস দেখিয়ে, শেষ আলো ফুটিয়ে গোটা বিশ্বে কোরআনকে কায়েম করে মহারাজ শাহনশাহ রাজাদিরাজের রাজত্ব কায়েম করে সালাম জানিয়ে চলে যাব আমরা। এটা মানে সাহ, এটা মানে সাহ। মান মাতা ফাকাত কামাত কিয়ামত। আমেরিকার এই আগুন আগামী অনেক ধ্বংসের 10 নম্বর মহাবিপদ সিগনাল শুরু। ভাই নুরু, সবে মাত্র শুরু। তওবা করো, ইস্তিগফার করো, ঠিক হয়ে যাও। হাযিহি মারহালাতুত তাদমীর। আযাব দুই রকম আসে, একটা হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ওরা ফেরত আসে আমার কাছে। লঘু শাস্তি দেন যাতে বান্দারা ফেরত আসে। যখন ফেরত আসে না, একেবারে ফাদাম্মারনাহুম তাদমীরা, একেবারে ডিস্ট্রাকশন, একেবারে সর্বনাশ, একেবারে ধ্বংসের স্তূপে আমি পরিণত করে দেই, কিছুই থাকে না। মনে হয় যেন গতকাল এই নিউ ইয়র্ক শহর বলতে কোনো কিছু ছিলই না, এমন পড়ে গেল। লস অ্যাঞ্জেলস নামে কোন শহর, এত জৌলুস, এত হলিউড, যে হলিউড মুসলিমদেরকে জঙ্গি বানায়, যে হলিউড মুসলিমদেরকে জঙ্গি বানায়, যাদের অত্যাচারে নাগাসাকিতে আগুন জ্বলেছিল, যাদের অ্যাটম বোমে হিরোশিমায় লক্ষ বনি আদম চক্ষের পলকে ধুলিবালি হয়ে আকাশে উড়ে গিয়েছিল, যাদের আক্রমণে ইরাক দাউ দাউ করে জ্বলেছিল, যাদের আক্রমণে আফগানিস্তান, নিরপরাধ আফগানিস্তান জ্বলে ছাই ভস্ম হয়েছিল, যাদের আক্রমণে আজও সিরিয়া জ্বলছে, ফিলিস্তিনের শিশুরা জ্বলছে, ফিলিস্তিনের নারীরা জ্বলছে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মসজিদগুলির তৃতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাসের আশপাশ দাউ দাউ করে জ্বলছে, যাদের হাজার হাজার টন বোম্বিং করার কারণে রক্ত মাংসের চামড়ার মানুষের উপরে এত ভয়াবহ বোম্বিং করো, সাপ্লাই তো তোমরাই দাও, বুদ্ধি তো তোমরাই দাও, হুমকি তোমরাই দাও, তোমাদের আস্কারায় তারাই আক্রমণ চালায়। স্রষ্টা কি দেখেন না? ফাজআলনাহুম সালাবু ওয়া মাসালাল লিল আখিরিন। আমি ওই ফেরাউনকে অগ্রজ বানিয়ে দিয়েছি পরবর্তীদের জন্য, এক্সাম্পল, উদাহরণ, উপমা বানিয়ে দিয়েছি পরবর্তীদের জন্য। আগের ফেরাউন যেভাবে মেরেছি, মেরে শুটকি করে পিরামিডে রেখে দিয়েছি, পরের ফেরাউনকে এইভাবে মারবো। এই যুগের ফেরাউনরা লস অ্যাঞ্জেল থেকে বার্তা নাও। এই যুগের ফেরাউনরা
নিউ ইয়র্ক থেকে বার্তা নাও, এই বাংলাদেশের পার্শ্ববর্তী ফেরাউনরা ওই নিউ ইয়র্ক থেকে বার্তা নাও, ধরা শুরু হয়েছে, শেষ হয় নাই, শেষ হবে এশিয়ায় এসে, এশিয়ায় আসবে। এশিয়ার যারা বেঈমান, সৃষ্টিকর্তার ধরা তাদমিরি মারহালা, একেবারে শেষ করে দেওয়ার পর্ব এখন শুরু হয়েছে, লাস্ট পর্ব, ফাইনাল পর্ব এখন শুরু। সেটাই আমরা দেখছি। আমি যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যে আল্লাহ তোমার উপরে কোরআন অবধারিত করে দিয়েছে। হে মুহাম্মদ, তুমি তোমার জীবনে কোরআন পেয়ে নিজেই কোরআন পেয়ে গেছো। তুমি এক কপি কোরআন, এক কপি নুরানি কোরআন তুমি, হে মুহাম্মদ, এক কপি ইলেকট্রনিক কপি কোরআন তুমি, জীবন্ত কোরআন তুমি, হে মুহাম্মদ। লারাদ্দুকা ইলা মাআদ, আমি আবার তোমার পরে যখন এই কোরআন বিদায় হয়ে যাবে বিশ্ব সংবিধান থেকে, আমি আবার ফেরত আনবো তোমাকে, তুমি মুহাম্মদকে আবার ফেরত আনবো, তোমার কোরআনকে আবার বিশ্ব পার্লামেন্টের এই মঞ্চে, রাজনীতির মঞ্চে আমি আল্লাহ আবার ফেরত আনবো। শেষ জামানায় আমি তোমাকে আবার আনবো, তোমাকে চিনবে আখেরি জামানার গোটা পৃথিবীর সব জাত। এই আয়াতের অনেক অর্থ আছে, এটাও একটা অর্থ। একটা অর্থ হলো যে কোরআন তোমাকে ফরজ করে দিয়েছে, কুরাইশরা তোমাকে বহিষ্কার করেছে, কিন্তু আল্লাহ তোমাকে আবার মক্কায় নিয়ে আসবেন বিজয়ী বেশে। সেই অর্থ যেমন সত্য, এই অর্থ সত্য যে তোমার সাহাবীদের দ্বারা অর্ধ পৃথিবী এই কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকার তলে আসবে, বাকি অর্ধ পৃথিবী বাকি থাকবে। লারাদ্দুকা ইলা মাআদ, আমি তোমাকে আবার ফিরে আসার জায়গায় আরেকবার ফেরত আনবো, তোমার কোরআনকে ফেরত আনবো, তোমার সিরাত, তোমার নবুয়তি স্টাইলের খেলাফত আমি আবার ফেরত আনবো। লারাদ্দুকা ইলা মাআদ, আমি তোমাকে নিয়ে আসবো। এখন সেই নিয়ে আসার কাজ শুরু হয়েছে। তার আগে যত জরাজীর্ণ টাওয়ার রয়েছে, বিশ্ব সভ্যতার দুর্বল হয়ে যাওয়া যে বিল্ডিং গুলো আছে, এগুলো এখন ভেঙে দেবেন আল্লাহ। ভাঙ্গার কাজ চলছে। মালিক যখন তার ভূমিতে নতুন কিছু নির্মাণের চিন্তা করেন, তখন পুরানগুলো ভেঙে দেন। পুরানটা ভাঙ্গা শুরু হয়েছে, মাথা থেকে ভাঙ্গা শুরু হয়েছে, কোনো উপায় নাই, ভাঙবেন। প্রিয় ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশ ইসলামের মানচিত্রের বাংলাদেশ, 47-এর এই শিশু মানচিত্রের জন্ম হয়েছিল ইসলাম কোলে করে, কোরআন হাতে করে। এই আয়াতটি এখানেও খাটে। 47-এ তোমরা যদি কোরআনের কথা বলে এসে থাকো, তোমাদের অন্তর্জগতে আল্লাহ কোরআন ঢেলে দিয়েছিলেন, কোরআনের কথা বলার ইলহাম দিয়েছিলেন, হাতে কোরআন নিয়েছিলে তোমরা। দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটা আমাদের সংবিধান, তোমরাই বলেছিলে। যে কোনো কারণে হোক আমার বান্দারা পারেনি, তবে আমি ফেরত আনবো। এই আয়াতটা এমন একটা আয়াত, যেখানে কোরআন একবার বাদ যাবে, সেখানে কোরআন আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। এইবারে ফেরত আসবে ইনশাআল্লাহ। এইবারে বাংলার জমিনে, বাংলাদেশে সংবিধানের পাওয়ার নিয়ে আল কোরআন ফেরত আসবে ইনশাআল্লাহ। আপনারা কি চান? কারা চান? ইনশাআল্লাহ।
লস অ্যাঞ্জেলসে যা ঘটছে, নিউ ইয়র্কে যা ঘটছে, এটা কোরআন। ওখানে কোরআনের আয়াত বাস্তবায়িত হচ্ছে। কোরআন যে আসতেছে টের পাচ্ছেন তো? ওখানে কোরআনের আয়াত বাস্তবায়িত হচ্ছে। পৃথিবীর মানুষ বুঝে না, পৃথিবীর মানুষ চিন্তা করে না ওইভাবে। ওরা দেখে ঈগল পাখি আগুনওয়ালা কাঠ নিয়ে এসে সবুজ বাগানে ফেলে দিয়েছে, আগুন ধরে গেছে। তো আগুনওয়ালা কাঠ আনলো কোত্থেকে? আগুনটা প্রথম তো ঈগলে লাগায়নি, আল্লাহর আগুনে লাগিয়েছে, কোরআনে লাগিয়েছে আগুন। আমি যে আয়াত পড়েছি, কোরআন এসারুন ফিহে নার, এমন ঘূর্ণি বায়ু যেখানে আগুন আছে, কোরআনের কথা। কোরআন কার? আল্লাহর। তো কোরআনের শাসন পৃথিবীতে এখন চলছে, সারা বিশ্বে এখন কোরআন কায়েম আছে। কোরআনের তাকওয়িনী শাসন, কোরআনের দণ্ডবিধির শাসন, কোরআনের পানিশমেন্ট শাসন, কোরআনের টর্মেন্ট যে শাসন, সেটা চলছে। শেখ হাসিনাকে কোরআন বিদায় করেছে, সেটা কোরআনিক শাসন ছিল, সেটা কোরআনিক শাসন ছিল। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ধীরে ধীরে তাকে ধ্বংসের দিকে আমি নিয়ে আসতেছি, সে বুঝে নাই। ৭১ সালের যুদ্ধে একদল আরেক দলকে ধোঁকা দিত, মুক্তিযোদ্ধারা পালাচ্ছে, আক্রমণকারীরা আসছে, এবার এখানে 10টা রাইফেল ফেলে চলে গেছে। আক্রমণকারী বুঝছে ও এরা পালাচ্ছে, 10টা রাইফেল গনিমত পাইলাম, আরো উৎসাহিত হয়ে আরো দৌড় সামনে। সামনে গিয়ে দেখে আরো 20-25টা রাইফেল, খাবারের বিভিন্ন আইটেম, কিছু কাপড় চোপড় ফেলে রাখা আছে। এরা বললো হ্যাঁ ওগুলি, এখন আরো পালাচ্ছে ওরা। ওরা আরো উৎসাহিত হয়ে আরো গভীরে ঢুকলো। আসলে গভীরে ভয়াবহ জঙ্গল, ওখানে ওত পেতে আছে সবাই। এক নির্বাচন, কি দারুণ নির্বাচন হয়ে গেছে, ফেয়ার ইলেকশন। সারা পৃথিবীর মিথ্যুকদেরকে এনে প্রচার করা হয়েছে, তাই না? কি সাকসেস, কি সফলতা, কি কামিয়াবি। আবার আরেকটা আসলো, ওইটাও পাইল। সিরিয়াস আর কি, এখন 41-এর আগে আর আমাদের পতনের কোনো সম্ভাবনা। লাস্টে আইসা এমন এক জায়গায় ফেসে গেছে রে বাবা। আল্লাহ তো এইবার পাইছি ময়না তোমারে। হ্যাঁ, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। ওরে বান্দারে, যতই জ্ঞান তোর হোক, আমার সাজা কিভাবে আমি দেব সেই জ্ঞান আমি তোরে দেব না। সেই বুঝ তুই বুঝবি না, তোর নলেজ সেই গভীর পয়েন্ট পর্যন্ত কখনো যাবে না। তুই যেটাকে মুক্তি মনে করবি সেটাই তোর ধ্বংস। তুই যেখানে সফলতা ভাববি সেখানেই তোর ব্যর্থতা। তুই যেটা জীবন মনে করবি সেটাই তোর মরণ ডেকে আনবে, ঠিক নয় কি? 5ই আগস্ট কোরআন ওদের বিদায় করেছে, কোরআনিক আইনে বিদায় হয়েছে, কোরআনিক আইনে বিদায় হয়েছে। কোরআনের শাস্তি আইনটা কেন সে এইভাবে বিদায় হলো? সমস্ত পুলিশ তার, সমস্ত র্যাব তার, সমস্ত বিজিবি তার, সমস্ত সৈন্যবাহিনীর নেতৃত্ব যাদের হাতে সব তার, সচিব সব তার, আমলা কামলা সব তার, পার্শ্ববর্তী বিশাল দেশ তার। সে তো কল্পনা করতে পারে। আল্লাহ বলেন আমি তো দুর্বলকে ফাঁসার দেই না, আমি তো খুব শক্তির মুহূর্তে ধরি। এইবার দেখ,
ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب, তার থেকে বড় পথ হারা বিভ্রান্ত হারিয়ে যাওয়া আর কে আছে, যে বিপদের মুহূর্তে এমন কাউকে ডাকে যে উত্তর দেওয়ার কোনো ক্ষমতা, সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না। বিপদটা যখন আসলো সেনাবাহিনীকে ডাকতেছে, সেনাবাহিনী ম্যাডাম কিছু করেন নাই। যে আত্মীয় ওয়াকারুজ্জামান সাহেব উনি বললেন আপনার 45 মিনিট সময়, আমি খুব দুঃখ মারা কথা, আমার কিছু করার। আশপাশে যে মাহবুদেরা ছিল কি বলো, তোমরা কি বলো, আমরা তো অবস্থা ভালো দেখছি, চাচা আপনার যান বাছা। বাবারে ধরা এরকমই হয়, ধরা এরকম হয়। يدعو من دون الله من لا يضره ما لا يضره وما لا ينفعه। আল্লাহকে বাদ দিয়ে পুলিশকে ডাকে, পুলিশ যে এটা কোনো উপকারও করতে পারবে না, আজকে অপকারও করতে পারবে না, সে বুঝতেছে না। র‍্যাবকে ডাকে, বাবারে তোরা কই, আজকে যে র‍্যাবও কিছু করতে পারবে না, ধরারও না, নফাও না, লাভও না, লসও না, কোনো ক্ষমতা আজকে নাই। তারপরে এসএসএফ কে ডাকে, তাদেরও আজকে লাভ লসের কোনো শক্তি নাই। সেনাবাহিনীকে ডাকে, তারা বলে দিছে আমরা পারবো না জনগণের বুকে গুলি দিতে আপনার জন্য, আপনি ভাগেন। নিদানকালে কেউ নাই, আমাদের আছে, আপনাদের আছে। নিদানকালে অসময় হায় হায় কেউ কারো নয়, একমাত্র আল্লাহ বিশ্বপতি, যিনি সকল সময় বন্ধু সকলের, তিনি। আল্লাহর রাজ আসতেছে এখন, এখন আল্লাহকে দেখবেন। আমরা যারা আল্লাহ দুর্বল বান্দারা আছি, কিছু আল্লাহর দ্বীনে দাওয়াত দিই, আমাদের কিছুই নাই, কিন্তু আমাদের কথায় আল্লাহকে খুঁজে পাবেন, আমাদের সাহসের মধ্যে আল্লাহকে দেখতে পাবেন, আমাদের খাপ লাভের মধ্যে, আমাদের থামার মধ্যে গভীর নজর দিলে দেখবেন ও এটার পিছনে আল্লাহকে দেখছি। মাঝে মধ্যে আমি যখন আক্রান্ত হই, তখন আমাকে স্টাডি করলে মানুষ আল্লাহকে দেখতে পাবে। আক্রান্ত মুহূর্তে কি করি আমি? কিছুই নেই, কেউ নেই। আমরা কিছু মানুষ আল্লাহর কাজ করি বাংলাদেশে, সারা পৃথিবীতে আছে। এদের দেখা যায় বাহ্যিক কোনো দলও নাই, বলও নাই, জনগোষ্ঠীও নাই, টাকা পয়সাও নেই, কিন্তু এদের গায়ে হাত দিলে দেখা যায় দেশ মহাদেশ বিলীন হয়ে যায়। লূত আলাইহিস সালাম একটা মানুষই তো, এই মানুষটার গায়ে হাত দিয়ে একেবারে গেছে ডেড সি, মরা সাগর হয়ে গেছে না। একটা মাত্র পরিবার, ওনার গোটা বিশ্বে তখন একটা মাত্র পরিবার ছিল ইসলামের উপরে। فما وجدنا فيها غير بيت من المسلمين। আমি দেখলাম এই বিরাট দেশটিতে কয়টা পরিবার আছে মুসলিম ইমানদার, দেখলাম একটাই আছে, লূত আলাইহিস সালামের ফ্যামিলি, আর কেউ নেই। কি আছে লূতের গায়ে? তা তো কিছুই নেই। অথচ সেই একটি মানুষের জন্য গোটা দেশ বিরান হয়ে গেল, ধ্বংসস্তূপে পরিণত হলো। সাগরের থেকেও আরো 450 মিটার নিচে তলিয়ে গেল, তার উপরে পড়লো কোটি কোটি টন পাথর, তারপরে হয়ে গেল এমন ঘনত্বপ্রাপ্ত বিষাক্ত পানি, আজও সেই পানিতে কিছু জীবন বাঁচাতে পারে না কোনো কীট পতঙ্গ। আল্লাহকে দেখা যায়? দেখা যায়। সৃষ্টির ভিতরে আল্লাহকে দেখবেন, ধরার ভিতরে, পাকড়াওর ভিতরে আল্লাহকে দেখা যায়।
পায়ের চিহ্ন, পায়ের চিহ্ন দেখে বলে ও এটা তো গরুর পায়ের চিহ্ন। গরুর পায়ের চিহ্ন দেখে গরুকে বিবেক দিয়ে দেখা যায় কিনা? চোখ দিয়ে দেখা যায় না, বিবেক দিয়া দেখা যায়। ধোঁয়া দেখলে, চোখ দিয়ে ধোঁয়া দেখলে আকল দিয়া আগুন বোঝা যায় কিনা? বোঝা যায় না? বোঝা যায়, আকল দিয়া বোঝা যায় নাকি? মোটরসাইকেল একটা রাস্তার মাঝখানে, কেউ কোম্পানির গালি দেয় না, কে রাখছে রে এটা এখানে, এই কোন বেকুবে রাখছে, জানে যে এটা এখানে আইসি করতে, কেউ না কেউ তো রাখছে। চোখ দিয়ে মোটরসাইকেল দেখছে আর আকল দিয়া মালিকের দেখছে, ঠিক না? মোটরসাইকেলের কেউ গালি দেয়, গালি দেয় কারে? মালিকের। মালিক কো, এখানে তো মালিক নাই, মালিক বুঝলা কেমনে? চোখেও তো দেখো নাই, তো মালিক বুঝলা কেমনে? কি দিয়ে বুঝছো? বিবেক দিয়া। লস অ্যাঞ্জেলসের ধরা দিয়ে কি আল্লাহরে বোঝা যায় না? ওরা বের করছে খুঁজে, কয় যে লস অ্যাঞ্জেলস সহ এইসব এলাকায় ছোট ছোট ঘাস, আগে যে ঘাস হতো তার থেকে 165 গুণ বেশি ঘাস হয়েছে এবার। কত গুণ? কেউ সার দিছিল, পানি দিছিল, এখন আধুনিক প্রযুক্তি দিছিল, ওটা চাষবাসের জায়গায় না, কিন্তু একজনে দিছে। কে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। 165 গুণ ঘাস সবুজ শ্যামল করে দিছে গোটা লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কের এই মাটিগুলি রে। পরে আল্লাহ এটা শুকাইছে, শুকাইয়ে একবারে ঠনঠনা এগুলি, খালি টোকা দিলে আগুন লাগবে। আল্লাহ আয়োজনটা আগে থেকে করছে, ওরা বুঝে নাই। আয়োজন আগে থেকে হয়েছে, বুঝে নাই, এখন বুঝতেছে। ভাইরা, আপনাদেরকে এখনো বাংলাদেশে যারা অতীতের গরু গাড়ি মার্কা নিয়ম নীতি নিয়ে ভাবেন, আল্লাহর রাস্তে ঠকবেন, ভাইবেন না, এগুলি ভাইবেন না। যেই চাঁদাবাজি, যে আত্মসাৎ, পুকুর চুরি, এতিমের মাল চুরি, যেই বিধবার মাল চুরি, ফকির মেসকিনের সম্পদ চুরি করে হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশটাকে একেবারে বটমলেস বাস্কেটের মতো করে দিয়েছেন, সেই লাইনে যাওয়ার কারণে যদি তারা ধ্বংস হয়ে থাকে, সেই লাইনে যাওয়ার কারণে ওই মিথ্যা নির্বাচন, অন্য দেশের কাছে মুসলিম দেশ বিক্রি, মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস, মুসলিম দেশের আলিম ওলামাকে জেল, জুলুম, হত্যা, গুম, দেশান্তর, ফাঁসি, কত কত অপরাধ করার কারণে যদি তারা ধ্বংস হয়ে থাকে, কোরআনবিহীন, দ্বীনবিহীন, ইসলামবিহীন একটা বাংলাদেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে ফেলবে কোরআন ছাড়া, স্মার্ট বাংলাদেশ গড়ে ফেলবে উম্মতে মুহাম্মাদিয়ার উপরে মুহাম্মাদের আদর্শ ছাড়া, স্মার্ট বাংলাদেশ গড়ে ফেলবে ইবাদুল্লাহ, আল্লাহর গোলামদের এই দেশে আল্লাহর গোলামি ছাড়া, যারা এই স্বপ্ন দেখেছিল। এইসব কারণে যদি তারা ধ্বংস হয়ে থাকে, সেই সব পথে, সেই সব কারণ যদি আপনার মধ্যেও এখন পাওয়া যায়, আপনি যে ধ্বংস হবেন এর মধ্যে কোনো সন্দেহ থাকে? যেই পথে চলে তারা ধ্বংস হয়েছে, কোন সাহসে, কোন আকলে, কিসের বলে, কি কারণে এই দেশের কিছু মানুষ আবার সেই পথে হাঁটতে চায়? ওরা 15 বছর টিকেছে, তুমি 5 মাসও টিকবা না, তোমার সেই যোগ্যতাই নেই আর টাইমও নাই। وذكرهم بأيام الله, ওদেরকে উপদেশ দাও যে এটা আল্লাহর দিন শুরু হয়েছে, আল্লাহর দিবস। এখন আল্লাহর এক দিবস 1000 বছরের সমান। এটা আল্লাহর দিবস, শয়তানের দিবস না, কারণ শয়তান না, এটা জাতিসংঘের যুগ না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যুগ না,
এইটা নিরাপত্তা পরিষদের যুগ না, এটা ওই আমেরিকা, ইউরোপ, রাশিয়ার যুগ না, এটা আল্লাহর যুগ, এটা আল্লাহর যুগ, এটা মুহাম্মাদের যুগ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের